নিষেধ ছিলেন, বিধি নিষেধ ছিলেন, যার বাণী ছিলেন সে হচ্ছে আপনাদের বৌদ্ধ। বৌদ্ধের বাণী সকলকে শ্রবণ করে আজকের এই অনুষ্ঠান, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার প্রাণপ্রিয় বৌদ্ধভিক্ষু জনাব প্রজ্ঞানন্দ মহাতেরও, মঞ্চে উপস্থিত আজকের সবার প্রধান আকর্ষণ, যা দীর্ঘক্ষণ ধরে আপনারা বিভিন্ন দিক নির্দেশনা এবং তার বলিষ্ঠ দিক নির্দেশনার বাণী শুনেছেন। জনাব ডক্টর জিনেবুদ্দিন প্রধান ধর্মদেশক, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন লোকালয় থেকে, বিশেষ করে বন্দর ইপিজেড এলাকার এবং পাহাড়ি বাঙালি ভাই ও বোনেরা এবং বিভিন্ন সম্প্রদায়ের বিশেষ করে হিন্দু মুসলিম যারা আজকে এই অনুষ্ঠানে সমবেত হয়েছেন, এই অনুষ্ঠানে সামনে উপবিষ্ট আমার উপজাতি ভাই ও বোনেরা, আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315B4 এর পক্ষ থেকে এবং আমার হোম ক্লাব লায়ন্স ক্লাব অফ চিটাগাং ডায়মন্ড সিটির পক্ষ থেকে আপনাদেরকে এই আজকের অনুষ্ঠানের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। সকলে আমার অভিবাদন গ্রহণ করুন। আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে আপনাদের পাশাপাশি আমিও শুনেছি। ওনার বক্তব্য বিগত 2 বছর আগে থেকে, গত বছর যদিও উনি উপস্থিত ছিলেন, অনুপস্থিতির কারণ তার হয়তোবা সময় সংকলন হয়নি, যাতায়াতের পথে ওনাকে খুব মিস করেছিলাম। আজকে সৌভাগ্য হয়েছে ধৈর্য সহকারে ওনার বক্তব্য শোনার জন্য, যেহেতু ওনাকে আমি আমার শিক্ষক হিসাবে শ্রদ্ধা করি। ধর্ম যার যার, সবচেয়ে বড় কথা আমরা সবাই মানুষ। আমি আমার দৃষ্টিতে আমার ধর্ম দিক দিয়ে আমি পরম করুণাময় আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সকলেরই সৃষ্টিকর্তা একজন। সুতরাং আপনার ধর্ম আপনি পালন করবেন, আমি আমার ধর্ম আমি পালন করব। কিন্তু আপনাদের বৌদ্ধ সম্প্রদায় বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন এবং আমাদের মুসলিম বলেন, সব ধর্মে কিন্তু একই বাণী লিপিবদ্ধ করা আছে। সকলে সদা সত্য কথা বলিবে, কারো প্রতি কেউ অন্যায় করিবে না এবং আমরা কারো প্রতি অহিংসা দেখাবো না, কারো হক আমরা খাবো না, কারো হকের দিকে আমরা হাত বাড়াবো না, কাউকে আমরা মারামারিতে কিংবা হানাহানিতে কিংবা খুন খারাপিতে আমরা নিতান্তে আমরা বিবাদ করব না, বিবাদে জড়াবো না। সেই দিক থেকে আমরা সবাই একমত, একই বাণী। এখন কথা হচ্ছে, আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মহোদয়
ওনার বক্তব্যের মধ্যে উনি যখন সামাজিক অবস্থাগত হন, আপনাদের এই ধৈর্য অন্য কোনো সম্প্রদায়ে আছে কিনা আমি জানি না, এখনো দেখিনি। আপনাদের ধৈর্য ধরে শোনা, অনেকক্ষণ ধরে বসে থাকা, আপনাদের বান্তে মহোদয়ের যারা ভিক্ষু সম্প্রদায় আছেন তারা এবং বিশেষ অতিথিবৃন্দের কথাগুলো যখন আপনারা শোনেন ধৈর্য সহকারে, তখন আপনাদের ধৈর্যের প্রশংসা না করে আমরা থাকতে পারি না। তাই আমি স্যারের পথ অনুসরণ করে বলবো, আজকে দাঙ্গা হাঙ্গামা কারা করছেন? মুষ্টিমেয় যুবক কেন হচ্ছে? আমরা যেটা সত্য, আমরা সত্যকে সত্য বলতে পারছি না, যেটা আমরা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতে পারছি না। আজকে আমার পিঠায়, আমার বসত বাড়িতে, কিংবা আমার ঘরে, কিংবা আমার মন্দিরে, কিংবা আমার প্যাগোডায়, কিংবা আমার গির্জায় হামলা করেছেন কারা আমরা সবাই জানি। কিন্তু আমি রাজনৈতিক বলির পাড়া হচ্ছি। আমাদের এই রাজনৈতিক বলির পাড়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে দেশের উন্নয়ন হবে যদি আমরা ঐক্য থাকি, আমরা যদি সত্যনিষ্ঠ থাকি, আমরা যদি সৎ কাজ করি, আমরা যদি ন্যায় কাজ করি, আমরা যদি অন্যায়ের প্রতিবাদ করি, আমরা যদি অন্যায় কাজকে যদি প্রতিরোধ করি, আমরা যদি যে আসামে যে আজকে অন্যায় করেছে তাকে যদি তারকে আসামের কাঠগড়ায় দাঁড় করাতে পারি, সেখানে যদি আমাদের যে অন্যায় অত্যাচার হচ্ছে তাকে যদি আমরা রাজনৈতিক যদি চরিতার্থ করতে না দেই, তাহলে আমরা ইনশাল্লাহ সফল হব। সকলে আমাদের ধর্মটা হচ্ছে আলাদা জিনিস। আপনি বৌদ্ধ ধর্ম পালন করছেন, আমি ইসলাম ধর্ম পালন করছি, আমি মুসলমান, আপনি বুদ্ধিস্ট, আর কেউ আছেন হিন্দু। কিন্তু আমাদের যখন দল পরিবর্তন হয়, যখন দলে দলে হাঙ্গামা হয়, তখন লোভের লালসায় উঠে, তখন তারা কি করে এক শ্রেণীর লোক তারা আজকে গির্জায় আগুন দেবে, আজকে মন্দিরে হামলা করবে, কেউ মসজিদে হামলা করছে, নাম দিচ্ছে মনে করেন আরেকটা সম্প্রদায়ের। হয়তো কে করেছে তারা মৌলবাদী সম্প্রদায়, কে করেছে তারা বৌদ্ধিস্ট সম্প্রদায়, কিংবা তারা করেছে তারা হিন্দু সম্প্রদায়। এই হচ্ছে আমাদের একটা রাজনীতির আমরা কমপ্লিট একটা ইয়ের মধ্যে আটকে পড়েছি। এখান থেকে বেরোতে হলে আমাদেরকে ওইটাই করতে হবে যে আমাদেরকে সত্যকে সত্য বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। তাই আমি সকলকে আহ্বান করব, আপনারা বৌদ্ধের সব ইয়েতে আকৃষ্ট হয়ে আপনাদের বৌদ্ধের বাণী, বৌদ্ধের অমুক সব কিছু যা কিছু আছে ধারণ করে বাহন করে আপনাদের কন্ত সত্যের পাশে দাঁড়াতে হবে। রাজনৈতিক বলির পাড়া কাউকে করতে দিবেন না। সুযোগ নিচ্ছে সবাই। সকালে সমাজের মধ্যে আপনারা জানেন যে আমরা যারা বাস করি এখানে ভালো মানুষের সংখ্যা অনেক, মুসলিমের কিছু লোক দুষ্ট প্রকৃতির আছে। তো সুতরাং তাদের জন্য আমাদেরকে আমরা কেন বায়ে বায়ে হানাহানি করব? আপনি আপনার ধর্ম পালন করুন, কিন্তু আমরা তো সৃষ্টিকর্তার মাঝে আমরা তো সবাই এক। তাই সুতরাং বলছি, আপনারা এখানে আছেন, এখানে আপনারা অনুষ্ঠান করছেন কঠিন জীবনদান। আমার বান্তে মহোদয়, বিশেষ করে হিল চাঁদিগাং বৌদ্ধ বিহারের শ্রদ্ধেয় অধ্যক্ষ, উনি বলেছেন যে আপনারা চাকরি করছেন, এখানে আপনারা জীবিকা নির্বাহ করার জন্য আসছেন। আপনারা জীবিকা নির্বাহ করবেন, আপনারা সুন্দরভাবে থাকবেন। আপনাদের যারা জানে অনেকে সমিতি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, বাংলাদেশের আনাচে কানাচে, যেহেতু আপনারা এই দেশেরই নাগরিক, সুতরাং যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনারা এখানে চাইলে যদি সুবিধা হয় কেউ আপনাদেরকে বাধা সৃষ্টি করবে না। আপনারা একটা জায়গা কিনতে পারেন, নিজেদের ভালো লাগলে আপনি যেরকম মার্কেটে সেরকম আপনি একটা জায়গা কিনে আপনারা বাড়ি করতে পারেন। কেউ হয়তো বা মন্দিরের জন্য জায়গা নির্ধারণ করবেন, সেখানে মসজিদ থাকবে, মসজিদে প্রার্থনা হবে, 5 ওয়াক্ত নামাজ হবে। আপনার মন্দির থাকবে, মন্দিরে আপনার গির্জার মধ্যে আপনার প্রার্থনা হবে। সুতরাং যার তার ধর্ম যার তার প্রার্থনা শেষে করবেন। তাই আমি বলতে চাই, সেখানে আপনারা আজকে বিগত এটা আপনাদের এই অনুষ্ঠানটা আমি কোনোদিন এখানে বিশেষ করে আমরা লেখাবাসী আগে বিগত 5-10 বছর আগে আমরা দেখিনি। সুতরাং আস্তে আস্তে আপনারা জড়ো হয়েছেন। এখানে বিরাট একটা বৃহত্তর অংশ এখন আমাদের মুসলমানদের পর আমরা যারা স্থায়ী নিবাস এখানে বাস করি, তার দ্বিতীয় স্থানে আপনারা কিন্তু এখানে অবস্থান করে নিয়েছেন। সুতরাং আপনারা তো এই দেশেরই নাগরিক। আপনারা কি এখানে ভোটার হননি? অবশ্যই ভোটার হয়েছেন। পাহাড়ি ভাইয়েরা পাহাড়ি এলাকায়, 3 পার্বত্য এলাকায় এবং ইভেন কি এখানে যারা আছেন প্রত্যেকে ভোটার হয়েছেন, অনেকে ট্যাক্স পে করছেন। তো সুতরাং আমরা তো এই দেশেরই নাগরিক। আপনাদের কথা বলার অধিকার আছে, আপনাদের প্রত্যেক কিছু প্রতিবাদ করার অধিকার আছে। সুতরাং আপনারা আমার কথায়
কীভাবে আপনারা নেবেন সেটা জানি না। আমার হচ্ছে এই যে আমাদের প্রধানমন্ত্রী সাহেব বলে গেলেন অনেক কথা। আসলে কয়েকটা এই যে আজকের গাড়ি পোড়ানো হচ্ছে, সেখানে লাশ পাওয়া যাচ্ছে, মানুষ দগ্ধ হচ্ছে জীবন্ত। এই রাশি তো 42 বছর পর বাংলাদেশে কেউ আশা করেনি। আজকে স্বাধীনতার 42 বছর পার হচ্ছে, আজকে দেশ কোন দিকে যাচ্ছে সেটা আপনারা জানেন। তাই আজকে কঠিন জীবনদান, আজকে দানোত্তম মহান এক দিন, এক দিবস। সুতরাং এই দিন থেকে আপনারা প্রতিজ্ঞা করবেন, অন্তত সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান, যদি সৎ কোনো যদি কাজকর্ম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এই যে আমার এক সাংবাদিক বন্ধু আপনার অনিন্দ চিঠু ভাই বলে গেছেন, উনি জিটিভির বড় চিফ, আপনারা হয়তো পরিচয় পাননি। উনি গাজী টেলিভিশনের একজন মিডিয়া চিফ, উনি বলে গেছেন আপনাদেরকে উদ্দেশ্যে যে কথা কি, আচ্ছা আমি একটু করে নিই। উনি আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনার কথা বলে গেছেন, যে জায়গা জঙ্গল যা কিছু লাগে ইত্যাদি কি করবেন না করবেন উনি করবেন, ব্যবস্থা করবেন, উনি সহযোগিতা করবেন, সব কিছু বলে গেছেন উনি। তার পাশে আর একটু যে রাষ্ট্রীয় যেগুলা সমস্যা হচ্ছে তার কথা বলে গেছেন। তা আমি অনুরোধ করবো, আপনারা এখানে আছেন, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, এখানে আরও জাগ্রত হন। এই আপনার কঠিন জীবনদানকে ধারণ করে প্রত্যেক বছর যাতে এখানে করতে পারেন। একদিন মনে করেন বালতে মহোদয় আমার কাছে এসেছিল এখানে, আজকে যে এনএমের যিনি প্রিন্সিপাল আছেন সাবেক সাইদুল্লাহ খান সাহেব ছিলেন প্রিন্সিপাল, মানে অধ্যক্ষ। এরপরে আছেন বর্তমানে ক্যাপ্টেন ফাইসাল আজিম সাহেব, উনিও আপনাদেরকে সহযোগিতা করেছেন। সুতরাং ওনারা যে পারমিশন দিয়েছেন, আপনারা যে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছেন, এখানে অনুষ্ঠান করছেন, এটাকে দান করে রাখবেন। সুতরাং এখানে যা মনে করেন সরকারি প্রতিষ্ঠান সব কিছু আপনারা দেখবেন, তাদের সাথে সৌহার্দ্য সম্পর্ক বজায় রাখবেন, মাঝে মধ্যে এসে একটু তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সুন্দর হবে, একটা সম্পর্ক স্থাপন হবে। সুতরাং আপনারা যদি অনুষ্ঠান করে চলে যান, বছরে একটিবার আমার কাছে আসবেন, আমি যাব, পারমিশন নেব, আমি সেটা চাই না। আমি চাই আপনাদের সাথে আমার যে এরকম একটা নিবিড় সম্পর্ক, একটা পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে, একটা সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছে, সেটা তাদের সাথে হোক, এলাকার সবার সাথে হোক, সবাই মিলেমিশে থাকবেন। আপনার যেটা সুযোগ পাবেন, যেটা আপনার দরকার তা করবেন। আপনি কেন এখান থেকে গুটিয়ে পাহাড়ে গিয়ে আপনি ওখান থেকে একটা কোনো জায়গা নেবেন কেন? আপনি আলোর জায়গায় আসেন, আলোকিত হন, নিজের পরিবারকে আপনি সংস্কার করুন। সুতরাং আমার আর কিছু বলার নেই। আজকে যেহেতু আমার শ্রদ্ধেয় যারা বান্ধে মহোদয়, বিক্ষ মহোদয় তারা আছেন, বক্তব্য রাখবেন। আমি সবাইকে বেশ করে ধন্যবাদ জানাচ্ছি। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ক্যাপ্টেন ফয়সাল আজিম সাহেব, আমি ধন্যবাদ জানাচ্ছি। জনাব শাহজাহান মিয়া, হেড অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, আমি ধন্যবাদ জানাচ্ছি। জনাব শামসুল হক সাহেব, উনি হচ্ছেন চিফ অ্যাকাউন্ট্যান্ট ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, এবং পাশাপাশি যার একটা আন্তরিক যার সহযোগিতা উনি হচ্ছেন জনাব নজরুল ইসলাম সাহেব, উনি হচ্ছেন ডেপুটি ডিরেক্টর আপনার নাবিক নিবাস সিমেন্ট সিস্টেম, এবং সকল আর যারা কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে, এবং আজকের এই কঠিন জীবনদানের যারা ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছেন, আমি আসলে যদি বা তাদের বান্ধব মহোদয়কে সবসময় বলি ভলেন্টিয়ার দায়িত্ব অনেক তারা পালন করছেন। সক্রিয় যেহেতু এখানে ফুল গাছ আছে, একটা নিরাপত্তার বিশেষ ব্যবস্থা আছে, তার জন্য রক্ষা করার বিশেষ করে এগুলো দেখভাল করার জন্য তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আপনারা যে আমার বক্তব্য শুনেছেন এবং শ্রবণ করেছেন। আজকে আমাকে এখানে অনুষ্ঠানে একটা চাদর দিয়ে আমাকে যে সম্মানিত করেছেন এবং আমাকে যে এখানে বিশেষ অতিথি করেছেন, তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার।